হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আমরা অলরেডি মিনারেলসের মধ্যে সম্পূর্ণটাই আলোচনা করে নিয়েছিলাম। আজকে আমরা ডিসকাশন করব বিভিন্ন ধরনের ভিটামিন। আমরা জানি ভিটামিনের দুটি অংশ রয়েছে, একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এবং আরেকটি টাইপ হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব সর্বপ্রথম যে ভিটামিন রয়েছে সেটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এর একটি রাসায়নিক নাম রয়েছে যেটাকে বলা হয় রেটিনল। এবং রাসায়নিক গঠন যদি আমরা বলি তাহলে ভিটামিন এর রাসায়নিক গঠন হচ্ছে C20H30O। এই যে ভিটামিন এ, তার উৎস কি? কড লিভার অয়েল, হ্যালিবার্ট অয়েল, শার্ক লিভার অয়েল, এই সমস্ত অয়েলগুলো হচ্ছে ভিটামিন এর উৎকৃষ্ট উৎস। এছাড়াও মাখন, ঘি, হোল মিল্ক, ডিমের কুসুম ইত্যাদিতেও প্রচুর পরিমাণে থাকে। উদ্ভিদ জগৎ ভিটামিন এর একটি উৎকৃষ্ট উৎস, কারণ উদ্ভিদে রেটিনল হিসাবে কিন্তু থাকে না। শাকসবজির ক্যারোটিন প্রাণীদেহে রেটিনল বা ভিটামিন এ তে রূপান্তরিত হয়। তার মানে এই যে ক্যারোটিন, এটা মূলত কোথা থেকে আমরা পাচ্ছি? এটা উদ্ভিজ্জ উৎস থেকে আমরা পাচ্ছি। প্রাণীদেহ এটি সংগ্রহ করে ক্যারট থেকে রঙটিকে প্রথমে পৃথক করা হয়েছিল বলে এর নাম বলা হয় ক্যারোটিন। ক্যারোটিন বিভিন্ন রকমের হয়, আলফা, বিটা এবং গামা। কি কাজ? কাজ হচ্ছে অবশ্যই চোখের দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ রাখা। কার কাজের কথা আমরা বলছি? ভিটামিন এর কাজের কথা আমরা বলছি। চোখের উপর ভিটামিন এর কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। প্রথম যখন ভিটামিনের অল্প ঘাটতি থাকে তখন আবছা আলোয় পড়াশোনা করতে অসুবিধা হয়, কিংবা গাড়ি চালানোর সময় অসুবিধা হয়। কিন্তু এই ডেফিসিয়েন্সি যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং ঠিক না হয়, তাহলে সেটা কিন্তু রাতকানা বা রাত্রান্ধতা অবস্থা দেখতে পাওয়া যায়। ভিটামিন এ ছাড়া আমাদের যে অক্ষিপট রয়েছে তা কিন্তু কাজ করতে পারে না, এবং শুষ্কাক্ষি প্রতিরোধ ভিটামিন, এই কারণেই ভিটামিন এ কে বলা হয়। ভিটামিন এ দহন প্রতিরোধ করে, তার মানে ফ্রি র্যাডিক্যালসকে তৈরি হতে দেয় না, যেগুলো তৈরি হয়ে যায় সেগুলোকে নষ্ট করে দেয়। সেই কারণে একে অ্যান্টিঅক্সিডেন্টও বলা হয়। যদি ভিটামিন এর অভাব হয়, সেক্ষেত্রে কি অবস্থা হতে পারে? সেক্ষেত্রে আমরা যদি দেখি জেরপ্থ্যালমিয়ার মতন একটা অবস্থা সৃষ্টি হতে পারে। ঠিক এই রকম চোখের যে সাদা অংশ, এই ফর্মেশনটা হয়। এবং আরও কিছু অবস্থা হতে পারে, যেরকম কর্নিয়াল সিরোসিস, এই রকম চোখের অবস্থা হয়ে যায়, এবং কেরাটোমেলেশিয়া, প্রায় চোখ নষ্ট হয়ে যায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই যে ভিটামিনের ডেফিসিয়েন্সি তাকে বিভিন্নভাবে ক্লাসিফাই করেছে। যেমন নাইট ব্লাইন্ডনেস, যেটাকে নিকটালোপিয়া বলা হয়, কনজাংটিভাল সিরোসিস, বিটট স্পট, কর্নিয়াল আলসারেশন অ্যান্ড যদি আমরা দেখি কর্নিয়াল স্কার এবং জেরপ্থ্যালামিক ফান্ডি। নেক্সট যদি আমরা দেখি তাহলে নেক্সট আমরা দেখব ভিটামিন ডি। ভিটামিন এর পর যে ভিটামিন রয়েছে তার নাম হচ্ছে ভিটামিন ডি। এই ভিটামিন ডি আবার তিন রকমের হয়। কি কি? এক হচ্ছে ডি 1, ডি 2 এবং ডি 3। এখানে ডি 2 অর্থাৎ আর্গো ক্যালসিফেরল এবং ডি 3 অর্থাৎ কোলে ক্যালসিফেরলের কিন্তু স্ট্রাকচার দেওয়া হয়েছে। উৎস কি? মাছের যকৃতের তেল, যেমন হ্যালিবার্ট কড বা সার্ক মাছের যে যকৃতের তেল, সেটা, টাটকা সবজি, সমস্ত কিছু কিন্তু ভিটামিন ডি এর উৎকৃষ্ট উৎস। কিন্তু পর্যাপ্ত সূর্যালোকে যদি কেউ থাকে, সেখান থেকে কিন্তু সব থেকে বেশি ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি শোষণ কিভাবে হয়? ভিটামিন ডি ক্ষুদ্রান্তের যে জেজুনাম রয়েছে, সেই জেজুনাম থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবেশিত হয়। স্নেহ পদার্থ দ্রবণীয় বলে স্নেহ পদার্থের উপস্থিতিতে শোষণ ত্বরান্বিত হয়, এবং পিত্তরসের উপস্থিতিতে এই কাজ কিন্তু সম্পন্ন হয়। কাজ কাজ হচ্ছে মূলত ভিটামিন ডির অন্যতম কাজ কি? ক্যালসিয়াম আর ফসফরাসের সাথে একসাথে একসাথে কি করছে? অস্থি গঠনে ক্যালসিয়ামের সাহায্য নিয়ে দাঁতের গঠনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভাব হলে কি হয়? অভাব হলে বিভিন্ন রকমের কন্ডিশন দেখা দিতে পারে। রিকেট হয়ে গেল, রিকেট রোজারি হয়ে গেল, হ্যারিসন সার্কাস হয়ে গেল এবং নিনক। দেখো, রিকেট যদি হয়,
এটা হচ্ছে নরমাল বোনস, ঠিক আছে? এটা হচ্ছে নরমাল বোনস। যদি রিকেটের মতন অবস্থার সৃষ্টি হয় সেক্ষেত্রে কেমন হবে? এই দেখো যে ডিসটেন্সটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে এবং এটা বেঁকে যাচ্ছে। ঠিক আছে? এবং অনেক সময় এইরকম হয়ে যায়। এই পোরশনস গুলোতে ব্যথা দেখা যায়। যেটা রিকেটিক রোজারি বলছিলাম, এখানে দেখো মালার মতন দানার সৃষ্টি হয়ে যায় এবং এগুলোকে কাউন্ট করা যায়। এই অবস্থাকে বলা হয় রিকেটিক রোজারি। আর একটা হয় হ্যারিসন সালকাস, তার মানে এই দেখো পেটের এই পোর্শনটা ফুলে ওঠে। ঠিক আছে? পেটের এই পোর্শনটা ফুলে ওঠে। আচ্ছা, নকনি কি? নকনি আগেও আমরা রিকেটের ক্ষেত্রে দেখেছি। এটা হচ্ছে ঠিক যদি আমরা স্ট্রেট ভাবে দাঁড়াই, এই পোর্শনটা ঠিক এরকম থাকার কথা। যদি কারো নকনি হয় সেক্ষেত্রে এই পোর্শন দুটো কিন্তু কমপ্লিটলি বেঁকে গিয়ে লেগে যাবে। নেক্সট যে ভিটামিনের কথা আমরা জানবো সেই ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন ই, যাকে বলা হয় টোকোফেরল। এই যে টোকোফেরল, এই টোকোফেরলের উৎস কি? এই টোকোফেরলের উৎস হচ্ছে ভোজ্য তেল, ফ্যাট, বাদাম বা তৈলবীজ, আস্ত দানাশস্য এবং মিলেট। কাজ কি? বন্ধ্যাত্ব নিবারক, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং গর্ভাবস্থায় ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে থাকে। এছাড়া মাংসপেশির ক্ষয় প্রতিরোধ করে, স্নায়ুতন্ত্র রক্তনালীর সমতা বজায় রাখে। নেক্সট যে ভিটামিনের কথা আমি পড়বো সেটা হচ্ছে ভিটামিন কে, যাকে রক্ত তঞ্চনকারী ভিটামিন নামেও আমরা জেনে থাকি। উৎস কি? সবুজ শাকসবজি এবং যকৃৎ। কাজ কি? আমরা বুঝতেই পারছি এই যে ফাইব্রিনোজেন, এই যে ফাইব্রিন, এগুলো কোথায় আমরা জেনেছি? রক্ত তঞ্চন প্রক্রিয়ায়। ঠিক আছে? রক্ত তঞ্চন প্রক্রিয়ায়। এই যে রক্ত তঞ্চন প্রক্রিয়া, এই তঞ্চন প্রক্রিয়াতে কিন্তু এই ভিটামিন কে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। ভিটামিন কে কে কার্বক্সিলেশন বিক্রিয়ায় কোফ্যাক্টর হিসাবে কাজ করে এবং এতে অক্সিজেন প্রয়োজন হয়। এবার হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে প্রথম যে জলে দ্রবণীয় ভিটামিন রয়েছে তার নাম হচ্ছে বি1। এই বি1 এর রাসায়নিক নাম কি? থায়ামিন। স্নায়ুতন্ত্রের ক্ষয় এবং দুর্বলতা প্রতিরোধ করে এবং একে অ্যান্টি নিউরাইটিক ভিটামিনও বলা হয়। ভিটামিনের ইতিহাস, এই ভিটামিন আবিষ্কার কিভাবে হয়েছিল? এই ভিটামিন আবিষ্কারের সঙ্গে একটা ইতিহাস রয়েছে। ঢেগি ছাঁটা ছালের বদলে যখন মিলে ছাঁটা চাল পালিশ করা চালের ব্যবহার শুরু হয় তখন পূর্ব এশিয়ার নানা জায়গায় বেরি বেরি দেখা দেয় এবং জাপানি নৌবিহারের ডাক্তার তাকাকি ব্যাপারটা ধরতে পেরে জাপানি নাবিকদের খাদ্যে কলে ছাঁটা চালের পরিমাণ কমিয়ে মাছ, মাংস, দুধ, তরকারি যোগ করে তার ফলে জাপানি নৌবাহিনীতে বেরি বেরি কমে গিয়েছিল। 1897 সালে কি হয়? বলছে আইকম্যান নামে একজন ডাচ চিকিৎসক দেখলেন যে মুরগিদের শুধু যদি কলের ছাঁটা চাল খাওয়ানো হয় তবে বেরি-বেরির মতন অসুখ হয়। কিন্তু যদি ঢেঁকি ছাঁটা পালিশ করা চাল খাওয়ানো হয় তবে ওই অসুখ সেরে যায়। তিনি আরো দেখলেন যে চাল পালিশ করার পর যে কুড়োগুলো পড়ে থাকে মানে ভুসি আমরা বলি, সেগুলোও কিন্তু খাওয়ালে মানুষের বেরি-বেরি সেরে যায়। 1911 সালে একজন রসায়নবিদ ফাঙ্ক আহ, আটা চালের ওপর থেকে রাসায়নিকের যে বস্তুটিকে পৃথক করেন। ঠিক আছে? পৃথক করেন তখন উনি ওটাকে নিয়ে গবেষণা করেন এবং দেখতে পান যে তার মধ্যে প্রেজেন্ট যে উপাদানটি সেটাকে উনি ভিটামাইন নাম দেন এবং যেটা পরে গিয়ে ভিটামিন নাম হয়। এবং 1926 সালে জনসন এবং ডোনাথ এই খাদ্যপ্রাণটাকে কেলাস আকারে পৃথক করতে পারলেন। ভিটামিন বি1 এর রাসায়নিক গঠন আমরা দেখতেই পাচ্ছি। তাহলে উৎস কি কি হলো? শুকনো ইস্ট, ঢেঁকি ছাঁটা ছাল এবং গমের ভ্রূণ। দৈনিক প্রয়োজন কত? যদি আমরা পুরুষদের ক্ষেত্রে দেখি 1.2 থেকে 1.7 আর ফিমেলসদের ক্ষেত্রে 1 থেকে 1.4। কিন্তু থায়ামিন শুধুমাত্র থায়ামিন নামে কাজ করে না, থায়ামিন পাইরোফসফেট রূপে কাজ করে এবং থায়ামিন পাইরোফসফেটকে কোকার্বক্সিলেজও বলা হয়। কাজ কি? কাজ হচ্ছে শরীরে এনজাইমের সহকারী থায়ামিন পাইরোফসফেট হিসাবে এই ভিটামিন কাজ করে থাকে। যদি অভাব হয় তাহলে বেরি বেরি বলে একটি অবস্থার সৃষ্টি হয় এবং যে ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এই রকম কিন্তু অবস্থাটা হয়ে থাকে। এই বেরি বেরির আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন ড্রাই বেরি বেরি এবং আমরা যদি দেখি ওয়েট বেরি বেরি। নেক্সট যে ভিটামিন সেটা হচ্ছে বি2, যার রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। এই রাইবোফ্লাভিনের রাসায়নিক গঠন কি? আমরা যদি দেখি তাহলে এরকম রাইবোফ্লাভিন
উৎস শুকনো ইস্ট এবং যকৃৎ, দৈনিক প্রয়োজন খুবই সামান্য। পুরুষদের ক্ষেত্রে 1.4 থেকে 2.1, নারীদের জন্য 1.1 থেকে 1.7, আর সদ্যজাত শিশুদের প্রতি কেজি ওজনে 65 মাইক্রোগ্রাম। কি কাজ করে থাকে? প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ করে, আরবিসি গঠন করে, শরীরে অ্যান্টিবডি তৈরি করে। রাইবোফ্লাভিনে দুটো সহকারী এনজাইম থাকে। কি কি? ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড আর ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, এফএডি এবং এফএমএন। অভাব হলে কি হয়? আর রাইবোফ্লাভিনোসিস এবং অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, যেটা এই রকম দেখতে হয়। এছাড়াও চিলোসিস বলে একটি কন্ডিশন হয়। সেটা কেমন হয়? এই যে এই পোর্শনটাতে চিলোসিস হয়। গ্লসাইটিস হয়, যেটা জিভের উপরে আমরা দেখতে পাচ্ছি। সেবোরিক ডার্মাটাইটিস হয়, খুশকির মতন করে শক্ত মোটা ধরনের সাদা, এবং স্ক্রোটাল ডার্মাটাইটিস হয়ে থাকে। নেক্সট ভিটামিন হচ্ছে ভিটামিন বি3, যার নাম হচ্ছে নায়াসিন। একে পেলেগ্রা প্রতিরোধক ফ্যাক্টর হিসাবেও জানা যায়। উৎস সেম অ্যাজ ভিটামিন বি1 অ্যান্ড বি2, বাট এক্সট্রা এখানে চিনেবাদাম। দেহে নায়াসিন এবং প্রোনায়াসিন, ট্রিপ্টোফ্যান দুই আকারেই দেখতে পাওয়া যায়। উভয় যোগফলকে আবার নায়াসিন সমর্থক বলা হয় বা নায়াসিন ইকুইভ্যালেন্ট। 60 গ্রাম ট্রিপ্টোফ্যান থেকে 1 গ্রাম নায়াসিন পাওয়া যায়, তার মানে 60 গ্রাম ট্রিপ্টোফ্যান ইকুয়ালস টু 1 গ্রাম নায়াসিন। রাসায়নিক গঠন নিকোটিনিক অ্যাসিড এবং নিকোটিনামাইড। দৈনিক প্রয়োজন 12 থেকে 21 মিলিগ্রাম। কি কাজ করে থাকে? অবশ্যই অ্যাডেনাইন ফসফেট সংশ্লেষণ করে, ডিহাইড্রোজেন সংক্রান্ত বিভিন্ন এনজাইমের প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত। অভাব হলে বহু বছর আগে 3টে কে বলা হতো পেলেগ্রার কারণ: ফ্যাটি পর্ক মিট, মেজ এবং মোলাসেস। এবং একটা কন্ডিশন হয়, দ্যাট ইজ 4T: ডার্মাটাইটিস, ডায়রিয়া, ডিমেনশিয়া অ্যান্ড ডেথ। নেক্সট যে ভিটামিন রয়েছে তার নাম বি6, পাইরিডক্সিন, এবং এর আবার দুটো ফর্ম রয়েছে, পাইরিডক্সামিন আর পাইরিডক্সাল। উৎস কি কি? উৎস হচ্ছে ইস্ট, রাইস পলিশড, গমের ভুসি, যকৃৎ। দৈনিক প্রয়োজন কত? দৈনিক প্রয়োজন হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 2 মিলিগ্রাম। কি কাজ করে থাকে? এও কিন্তু কোফ্যাক্টর হিসাবে কাজ করে এবং ডিকার্বক্সিলেশন, ডিঅ্যামিনেশন, ট্রান্সলেশন, প্রোটিনের এই সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। নেক্সট হচ্ছে বি9। এই বি9 কিন্তু অনেকগুলো যৌগের সমন্বয়ে গঠিত, যেমন টেরিডিন, প্যারামাইনোবেনজয়েক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। ফোলিক অ্যাসিড আসলে টেরয়েল গ্লুকোমিক অ্যাসিড নামে পরিচিত। উৎস কি? ইস্ট, যকৃৎ, চালের ভুসি। কতটা প্রয়োজন? 200 মাইক্রোগ্রাম প্রায়। এবং এর কাজ কি? মূলত আমাদের যে রক্তকণিকা গঠনে সাহায্য করে, এবং নিউক্লিয় প্রোটিন তৈরি হয় না এর অভাবে। রক্তকণিকার বৃদ্ধি, পূর্ণতা প্রাপ্তিও কিন্তু এর অভাবে ঘটে না। এবং যদি এর অভাব হয় সেক্ষেত্রে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, তার মানে এই যে আরবিসিস গুলো, এগুলো অনেক লার্জ সাইজ হয়ে যায়। ভিটামিন বি12, যার রাসায়নিক নাম সায়ানোকোবালামিন, যকৃতের পরিমাণ সবচেয়ে বেশি এবং উদ্ভিজ্জ খাদ্যে একেবারে নেই। দৈনিক প্রয়োজন 1 মাইক্রোগ্রাম। কি কাজ করে থাকে? বেসিক্যালি কোকার্বক্সিলেক্স হিসাবে এবং বিভিন্ন নিউক্লিওটাইডের গাঠনিক হিসাবে কিন্তু কাজ করে থাকে। এর যদি অভাব হয় তাহলে পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়। লাস্ট যে ভিটামিনের কথা আমরা পড়বো, দ্যাট ইজ ভিটামিন সি, যার বিজ্ঞানসম্মত নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এবং একে অ্যান্টিস্করবিউটিকও বলা হয়। এর উৎস হচ্ছে উৎকৃষ্ট উৎস আমলকি এবং পেয়ারা। প্রধান কাজ কি? কোলাজেন নামক প্রোটিন অস্টয়েড গঠনে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে থাকে। এর অভাবে কি হয়? এর অভাবে যদি আমরা দেখি, তাহলে এর অভাবে আমরা দেখব যে স্কারভি হয়ে থাকে। এবং আরেকটি পোর্শনও রয়েছে, এটা তো আমাদের ভিটামিন কমপ্লিট হয়ে গেল। আরেকটি পোর্শন রয়েছে ওয়াটার ইন নিউট্রিশন। আমরা যদি দেখি সি নাম্বারে রয়েছে ওয়াটার ইন নিউট্রিশন। দেখো, মানব দেহে জলের গুরুত্বপূর্ণটা কি, বা জল কি কাজে লাগে সেটা আমরা বলে বোঝাতে পারবো না। বিভিন্ন কাজে জল প্রয়োজন হয়। ঠিক কেমন? কোষের উপাদান গঠনে, তারপর রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে থাকে, দ্রাবক রূপে কাজ করে, আয়ন বিশ্লেষণ করে, এবং বিভিন্ন বাহক রূপেও কিন্তু কাজ করে থাকে। এছাড়া কি করে? খাদ্য পরিপাকে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, পিচ্ছিল পদার্থ রূপে কাজ করে, এবং দেহের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। মূলত জল যদি আমি বলি নিউট্রিশনের গুরুত্ব কি, তাহলে এর গুরুত্ব অসীম এবং এটি বহুমুখী কাজ করে থাকে।
তাই না? আমরা দেখলাম। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাস সম্পর্কিত কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো এই মেল আইডিতে, এবং তোমাদের যদি পেইড নোটস এবং টিউশন প্রয়োজন হয় ডেফিনিটলি আমাকে মেল করতে পারো বা কমেন্টেও জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ স্টাডিং, অ্যান্ড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ।